Hello there, assalamu alaikum, welcome to মা বাবার ইউটিউব চ্যানেল। হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন। তো যাই হোক, এখন বাজতেছে হলো প্রায় 6টা। তো গতকাল বিকেলে হুট করে আমরা কয়েকজন বন্ধুরা মিলে প্ল্যান করছি যে আমরা রাজশাহীতে ঘুরতে যাব। আর হুট করে বলার কারণ হলো, গতকাল যখন ট্রেনের খোঁজ আনতে আমরা টিকিট কাউন্টারে গেছি, ওই সময় টিকিট কাউন্টারের যে লোক উনি বলতেছে যে 16 তারিখের টিকিট যদি নিতে চাও সেক্ষেত্রে তোমাদের আজকে টিকিট কিনতে হবে। তো কারো পকেটে টাকা না থাকায় যখন সবাই সিদ্ধান্তহীনতায় ভুগতেছি, ওই সময় রিফাত বলে যে আমার কাছে তো টাকা আছে। তো যেই কথা সেই কাজ, 2000 টাকা নিয়ে ঘুরতেছিল সে। তো ধন্যবাদ রিফাত। আর চিন্তা করলাম যেহেতু জীবনের প্রথম বন্ধুদের সাথে কোনো একটা ট্যুরে বেরোইতেছি, তো স্মৃতিস্বরূপ একটা ভিডিও অথবা ব্লগ যেটাই বলেন বানানোই যায়। তো যেটাই বলেন এটাই। তো বাসা থেকে মাত্রই বের হয়ে পড়ছি, আর এখানে দেখা যাচ্ছে সামি আসতেছে। সে হাই। অবস্থা A few moments later. এখন বাজতেছে 7:15। আমাদের ট্রেন আসার কথা হলো 8টায়, কিন্তু আমরা এখনই চলে আসছি, কিন্তু আর বাকিদের কোনো খবর নাই। 10 minutes later. A few moments later. এইমাত্র আমরা দীর্ঘ 3 ঘন্টার জার্নি শেষে রাজশাহী পৌঁছালাম বেলা 12টায়। প্রায় 8 ঘন্টা লেটে 4 ঘন্টার জার্নি শেষ করে আসলাম। প্রায় 8 ঘন্টা লেট হয়েছে আমাদের আসতে। দেখা যাক সামনে কত দূর ঘুরতে পারি। বন্ধুরা, এরই মাঝে আমরা অনেক দীর্ঘ প্রতীক্ষার পর রাজশাহীতে পৌঁছালাম। এখন আমরা বর্তমানে রয়েছি রাজশাহী রেল স্টেশনে। তো বন্ধুরা, দেখা যাক সামনে কি হয়। আপনাদের সামনে আরও নতুন নতুন জিনিস নিয়ে আমরা হাজির হচ্ছি। ফাইনালি আমরা রাজশাহী স্টেশনে আসলাম। তো এখানে জায়গাটা অনেক বড়, আমাদের টাঙ্গাইলের জায়গা অনেক বড়। তো দেখা যাক আবার নেক্সটে কি আছে, দেখা যাক। A few moments later. মুহূর্তে আমরা বাংলাদেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় রাজশাহীতে আছি, এবং জায়গাটা খুবই সুন্দর লাগতেছে এবং এখানকার পরিবেশ ভালো, মানুষগুলা খুবই আন্তরিক। দেখা যাক কত দূর ঘুরতে পারি। Can't remember what it's like, just remember I need it. It's hard to resist the thing that I missed for so long.
remember what it's like to see me I need it. দীর্ঘ 1-2 ঘন্টার মতো হাইটা প্রায় মোটামুটি আর কি কোনো রকম শেষ দিতে পারছি রাজশাহী বিশ্ববিদ্যালয়। দেখার মতো অনেক জায়গা আছে, বিশাল বড়। কিছু প্রাচীন স্থাপনা আছে, তার মধ্যে যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধ জাদুঘর আছে। সেখানে 1971 সালে যে মুক্তিযুদ্ধে সংগঠিত বিভিন্ন স্থাপনা বা বিভিন্ন জিনিস, ছবি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিহিত পোশাক আর অনেক কিছু আছে। মোটামুটি খুবই সুন্দর একটা লাগছে, ঘোরার মতো একটা ভালো জায়গা। রহমানিয়া হোটেলে এসে গরুর মাংস আর কালো ভুনা সাথে বিরিয়ানি আমরা ট্রাই করতেছি, ভালোই লাগতেছি। হোটেলের খাবার মোটামুটি ভালোই ছিল, কিন্তু মানে অনেক মানুষ থাকার কারণে তাদের যে ব্যস্ততার কারণে আর কি সার্ভিসটা একটু খারাপ, কিন্তু খাবার খুবই ভালো ছিল। A few moments later. আমরা দুপুরে লাঞ্চের পরে বরেন্দ্র জাদুঘরে গিয়ে সেখানে ঘুইরা বিভিন্ন জিনিস দেখা তারপরে আবার টিবাদ আইসা সেখান থেকে নৌকা ভ্রমণ করে এখন পদ্মার বুকে দাঁড়িয়ে আছি। সেই আমের বাস তারপরে বসে রয়েছি টিবাদ সংলগ্ন এলাকা, কত সুন্দর নদী, সন্ধ্যার বেলায় সুন্দর একটা পরিবেশ। নিচ দিয়ে পানি নদীর পাড়ে বইছে। বসে পানি আমার উপর দিয়ে উঠে গেছে, খুবই সুন্দর একটা জায়গা, ভালো লাগতেছে খুবই। আপনারা অবশ্যই আসবেন। এটা হলো ডিস্টার্ব, এটা হলো ডিস্টার্ব। নিচুটুকু রওনা হয়েছি, তারপর আমরা যাইতেছি এখন মোটামুটি আর কি আমাদের 8টা সিট, মানে আর কি বাসটা মনে হয় নিজেদের সম্পত্তি, পায়ের উপর পাও, ঠ্যাঙের উপর ঠ্যাং, কার সিট কোনে কোনো ঠিক ঠিকানা নাই, নিজেদের বাস মনে করে আমরা সেইভাবে ফিরে আসতেছি। এখানে এখানে আমাদের সিটের কোনো ঠিক ঠিকানা নেই, পুরা বাস আমাদেরই নিয়ে আমরা মানে চিলমোড়ে আসতেছি। এইরকম বাস সার্ভিস ভাই জীবনে কেউ পাইবেন না ভাই, এটা আপনি কনফার্ম থাকেন ভাই। কিন্তু তার সাথে আর কোনো 4 ঘন্টা আছে 5 ঘন্টায় সময় কোনো ফ্যাক্টরি না ভাই। এই বাস জানি আপনি ভাই আপনার জীবনে পাবেন না। আপনার বাসে যদি আপনার একটা বাস কিনা দেয় তাহলে পাইতে পারেন, তাছাড়া পাইতেন না ভাই। বারোটা 20 বাজে, এখন আমরা টোল প্লাজায় টোল কমপ্লিট করে যমুনা সেতুতে উঠা পড়লাম। আর মোটামুটি 20 থেকে 30 মিনিটের মধ্যে আমরা টাঙ্গাইল পৌঁছে যাবো ইনশাল্লাহ। আমরা কলেজ গেট চলে আসছি, আর 5 মিনিটের মধ্যে বাসায় চলে যাবো। এই যে কলেজ গেট, বিখ্যাত। এখন বাজে মোটামুটি 1:30টার মতো বাজে। আমার লাইফে আমি কোনোদিন এত রাতে বাসায় যাই নাই। হ্যালো গাইস, তো এখন বাজতেছে হলো প্রায় রাতের 1:30, মানে 1:30।
এই সময় আমি আমার বাসায় যেতেছি। জিন্দগিতে এরকম একা একা বাসায় কখনোই যাই নাই, মানে সিরিয়াসলি একদম ফাঁকা। তো ব্লগটা আমি এখানেই শেষ করতেছি। তো আজকের মতো এখানেই, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। Can't remember when it's past.